দাবি জানিয়ে আসছি, এই স্টেডিয়ামের কার্যক্রম শুরু হওয়ার থেকেই দাবি জানিয়ে আসছি। আজকের তারই লক্ষ্যে আজকে যে উদ্বোধন হবে আমরা সবাই এসেছিলাম তাদের ওইখানে আমাদের এই দাবিটাকে তাদের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু এসে আমরা সেই পরিবেশই পেলাম না। তাই আমরা ওইখানে আমাদেরকে ঢুকতেও দেওয়া হলো না। আর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদেরকে কাউকে ঢুকতে দেওয়া হলো না। আমরা ওখান থেকে ফিরে আসছি এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং দাবি রাখতে চাই এই স্টেডিয়ামের নামটা যেন শহীদ সুজনের নামেই করা হয়। আজকে নাটোরের কানাইখালীতে মিনি স্টেডিয়াম উদ্বোধন হবে। এই উপলক্ষে আমাদের মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উনি আজকে এখানে আসতেন। আর আমরা এলাকাবাসী, নাটোরের অনেক দিনের দাবি, এটা পুরাতন দাবি। আপনারা জানেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই একটা অংশে নাটোরের ছাত্রনেতা শহীদ সাইফুজ্জামান সুজন এই ফ্যাসিস্টদের গুলিতে নিহত হয়েছিলেন। আমরা নাটোরবাসী সহ এই এলাকা, বৃহত্তর কানাইখালী এলাকার সবার প্রাণের দাবি সুজনের, শহীদ সাইফুজ্জামান সুজনের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হোক। এই উপলক্ষেই আমরা সর্বস্তরের জনতা এবং আমাদের নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত ছিলাম। কিন্তু আমাদেরকে জেলা বিএনপির নেতৃবৃন্দকে এখানে ইনভাইট করা হয়েছে, কিন্তু যে কোনো কারণবশত অসৌজন্যমূলকভাবে তাদেরকে সেই সভাস্থলে তাদেরকে বসার মতো পরিবেশ সৃষ্টি করা হয়নি, যার কারণে আমরা নেতৃবৃন্দ সহ আমরা এখান থেকে চলে আসলাম। আর আপনাদেরকে এইটুকু বলতে চাই যে এই বর্তমান যে ডিএসের যে জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি হয়েছে, এই কমিটিতে অনেক ফ্যাসিজমের দোসররা কিন্তু জড়িত আছে। আপনাদের মাধ্যমে বলতে চাই